চাকরিরত অবস্থায় কেউ মারা গেলে তার পোষ্যকে চাকরি দেওয়ার নিয়ম এ রাজ্যে চালু, কিন্তু বিবাহিত ছেলে চাকরি পেলে বিবাহিত মেয়ে কেন পাবেন না? সোমবার একটি মামলার প্রেক্ষিতে এই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট। মামলাটি দায়ের করেছেন বীরভূমের বাসিন্দা পূর্ণিমা দাস। পূর্ণিমার বাবা হারুচন্দ্র ঘোষ বীরভূমের বড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌকিদার ছিলেন। ২০১১ সালে তার মৃত্যু হয়। তখন হারুচন্দ্র ঘোষের ৩ মেয়েই বিবাহিত। বাবার মৃত্যুর পর কম্প্যাশনেট গ্রাউন্ড বা অনুকম্পাজনিত চাকরি চেয়ে পঞ্চায়েত দফতরে আর্জি জানান পূর্ণিমা দাস। এতে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দেন পূর্ণিমার ২ বোন, কিন্তু পঞ্চায়েত দফতর কোনো জবাব দেয়নি। উত্তর না পেয়ে ২০১২ সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন পূর্ণিমা দাস। ২০১৩ সালে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার পঞ্চায়েত দফতরকে এই আবেদন বিবেচনা করার নির্দেশ দেন। যদিও পূর্ণিমা দাসের আর্জি খারিজ করে দেয় পঞ্চায়েত দফতর, ফের হাইকোর্টে মামলা করেন তিনি। আবেদনে পূর্ণিমা দাস প্রশ্ন তোলেন, বিবাহিত ছেলেরা যদি চাকরিরত অবস্থায় মৃতের পোষ্যের চাকরি পান, তাহলে বিবাহিত মেয়েরা কেন পাবেন না? এরপরই সোমবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার রাজ্য সরকারের কাছে জানতে চান, বিবাহিত ছেলেরা পেলে বিবাহিত মেয়েরাও এই অনুকম্পাজনিত চাকরি পাবেন না কেন? বিবাহিত মানেই কেন ধরে নেওয়া হবে যে সেই মেয়ে সচ্ছলতার সঙ্গে জীবন কাটাচ্ছেন? দেশের সংবিধানে সব নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে। তাহলে রাজ্য সরকার ছেলে এবং মেয়ের মধ্যে ফারাক করছে কিসের ভিত্তিতে? ২০০৯ জারি হওয়া রাজ্য সরকারের এই সংক্রান্ত বিজ্ঞপ্তির সাংবিধানিক বৈধতা কি? ৪ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে আদালত। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।